নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি মানস রিপ্রেজেন্ট করছি ইউটিউব চ্যানেল আই লাভ ট্যারট। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রিডিং নিয়ে চলে এলাম। আমি দেখে নেব। তো বেসিক্যালি আমি শাফেল করেও নিয়েছি অলরেডি। আমি ইন ডিটেলসে ইলাবোরেট করার চেষ্টা করব। টপিক হচ্ছে প্রেজেন্টলি আপনি আপনার কর্মজীবন বা আপনার এই মুহূর্তে আপনি যে সিচুয়েশনের মধ্যে আপনার সমস্ত কিছু আপনি হ্যান্ডেল করছেন, লাইক আপনার কর্মজীবন, আপনার ব্যক্তিগত যে কোনো কিছুই, মানে আপনার সিচুয়েশন এখন যা রয়েছে, আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন বা যেতে চলেছেন, সে বিষয়ে ডিসকাস করব। তো বন্ধুরা, আমি শাফেল করার পর বেসিক্যালি বটমে আমি দেখে নিচ্ছি। বটমে আমি পেয়ে গেছি 5 অফ ভ্যান্স। এখানে ফার্স্ট কার্ড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তো ফার্স্ট কার্ড আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9 অফ সোর্স। তো এখানে 9 অফ সোর্স এটা বোঝায় বিগত দিনগুলোতে আপনি খুব ভয়ঙ্কর টাইপের একটা সিচুয়েশনে কাটিয়েছেন, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এবং সোর্স যেরকম ধারালো হয় না, আপনি এরকম অনেক কটা সমস্যার মধ্যে দিয়ে আপনি চলছেন, অবস্ট্যাকলস ওভারকাম করার চেষ্টা করছেন, এবং সেই দুশ্চিন্তা আপনার মনের মধ্যে রয়েছে। বেসিক্যালি বটমে 5 অফ ভেন্স, যেটা আপনার বেসিক্যালি বোঝায় হচ্ছে অনেক দ্বন্দ্ব ছিল, অনেক সমস্যা ছিল, সেই দুশ্চিন্তার মধ্যে আপনি প্রেজেন্টলি আছেন। এখানে দেখুন ওয়ান্সের কার্ড আছে, আবার এখানে সেকেন্ড যে কার্ডটি এসছে আপনাদের জন্য 9 অফ ওয়ান্স, এটা বোঝায় আপনি কিন্তু প্ল্যান করছেন এবং আপনি নিজের সাপোর্ট নিজে তৈরি করছেন। দেখুন এই ভদ্রলোকের হাতে একটা লাঠি টাইপের আছে, মানে তার কাছে না সাপোর্ট আছে, মানে আপনার জীবনে আপনি নিজের সাপোর্ট নিজে তৈরি করে নিয়েছেন অলরেডি। কিছু সিচুয়েশন এমন হয়ে গেছে, আপনি জানেন আপনার দোষ না থাকলেও আপনাকে ওই সিচুয়েশনের তাগিদে কোনো না কোনোভাবে এখন হয়তো স্টেপ ব্যাক করতে হচ্ছে, বাট আপনি কিন্তু পালিয়ে যাবেন এরকম মেন্টালিটি তো আমার মনে হচ্ছে না। আপনি মন থেকে খুব ভালো এবং মন মানসিকতায় আপনি খুব ভালো মানুষ। তো বেসিক্যালি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য অনেক সময় এক স্টেপ পেছাতে হয়, তো আপনি সেটাই করছেন। দেখুন কার্ড কিন্তু তার পরের কথা ঠিক বলছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি এটা যে ডিসিশনটা নিয়েছেন সেটা করার জন্য এখানে কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে আপনি আপনার যে সমস্ত সমস্যা বা অসুবিধা বা সিচুয়েশন, টাফ সিচুয়েশনের মধ্যে ছিলেন, সেগুলো ওভারকাম করে নিয়ে সেগুলোকে আপনি কন্ট্রোলের মধ্যে নিয়ে এসছেন। দিস ইজ এ কন্ট্রোলিং এনার্জি, স্ট্রেংথের কার্ড এবং ইনফিনিটি। এই কন্ট্রোলিং ক্ষমতা আপনার ডে বাই ডে বাড়তে থাকবে, আনলিমিটেড ওয়েতে বাড়তে থাকবে। এবং এই যে ম্যানিপুলেশন বা কন্ট্রোল যেটা আপনি করছেন, সেটা অবশ্যই কোনো খারাপ কিছুর জন্য না, ভালোর জন্যই আপনি করছেন, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং আপনি এটা পারবেন এবং আপনি করতেও চলেছেন, হয়তো আপনি করছেন এই মুহূর্তে লাইফে। এবং এটার জন্য কি হচ্ছে জানেন, দ্য ওয়ার্ল্ড, ভালোবাসা বলুন, কর্মজীবনে বলুন, সব ব্যাপারে না আপনি একটা স্টেবল জায়গায় আসছেন এবং আপনিই জিততে চলেছেন। দ্য ওয়ার্ল্ড এটাই সেন্স করায় যে আলটিমেটলি আপনি জয়ী হতে চলেছেন। দেখুন তার পরের কার্ডই এসছে এস অফ পেন্টিকলস, মানে ভগবানের আশীর্বাদ, বা আপনি কিছু পাওনা পেতে চলেছেন, বা হয়তো আপনার ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ ছিল, সেটার গ্রোথ হতে চলেছে। আপনার লাভ লাইফ খারাপ ছিল, সেটার একটা স্টেবল জায়গায় আসবে, একটা কিছু আসবে আপনার কাছে, বা আসছে, বা এসে গেছে। আপনি সেটাকে নিয়েই এগোতে পারবেন। আর একদম লাস্ট কার্ড যেটা এসছে
সেটা হচ্ছে দেখুন নাইট অফ কাপস। কাপসের এনার্জি মানে ফুল অফ ইমোশন বলুন, বা আপনি যদি কোনো সমস্যার মধ্যে রয়েছেন, অ্যাকচুয়ালি আপনি জয়ী হয়ে ফিরছেন। লাইক যখন কোনো একটা টিম ধরুন খেলে, মানে আমাদের যারা অ্যাথলেটিক্সরা রয়েছেন তারা যখন খেলে, তো সেই যে কোনো খেলা বা গেমসের পর কাপ যেমন হাতে দিয়ে দেওয়া হয় না, আমার ভাইব্রেশন, আপনার ভাইব্রেশন এখন আমার এরকম মনে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি বিজয়ী হচ্ছেন, আপনি জিতবেন বন্ধু। হয়তো মানসিকভাবে আপনি খুব প্রেশারে রয়েছেন, বাট বিলিভ মি, আপনি প্রেশার ডাইলিউট করে ফেলবেন বা অলরেডি করে ফেলেছেন। দেখুন, কার্ড কখনো মিথ্যা কথা বলে না। আর আমি যেটা বললাম, আপকামিং ফিউচার বা ইন বিটুইন আপনার যে সিচুয়েশনই থাকুক না কেন, আপনি ওভারকাম করে জয়ী হচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতন রিডিং। আপনাদের যে কোনো মন্তব্য আমি এক্সপেক্ট করব যে আপনি বা আপনারা কমেন্টে জানাবেন, তাতে আমার রিডিং করতে আরও সুবিধা হবে, আপনাদের সাথে কানেক্টিভিটি বজায় রাখতে আরও সুবিধা হবে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সো স্টে টিউন টু আই লাভ ট্যারট। ধন্যবাদ।